ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে। রাত 11:15টায় বাড়িটির দেয়াল বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। এ সময় উপস্থিত ছাত্রদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। সরেজমিনে দেখা যায় এক্সকাভেটরটি ঘিরে শত শত জনতা স্লোগান দিচ্ছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা আজকে ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে ভাষণ দিয়েছে যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে, সে কি করে কর্মসূচি ঘোষণা করে? যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সে বাংলাদেশের নাগরিক। আমার পক্ষ থেকে দাবি, প্রতিটা পাড়া মহল্লায় আওয়ামী লীগের যারা দোষর তাদের ক্লাব তা ভেঙে উড়ে দেওয়া হোক। ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। আমরা এখানে এসে আফাকে জানাতে চাই, আফা বাংলাদেশের মানুষের সাথে আপনি দুঃসাহস দেখাবেন না। বাংলাদেশের মানুষের সাথে যদি আপনি দুঃসাহস দেখান, আজকে ৩২-এ যেমন ভাবে দাউ দাউ করে চলতেছে, এরপরে টুঙ্গি বাড়াতে চলবে। আমরা এখানে আসছি ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করার জন্য। আওয়ামী লীগ সরকার যে পরিমাণ আমাদের প্রতি নির্মম ভাবে, আমাদের ছাত্র সমাজের প্রতি যেভাবে নির্মম ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিন্দু পরিমাণ অনুশোচনা নেই। তারা আবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করে তাদের এই সাহস কে দিয়েছে? এই ফ্যাসিবাদের হাত আমরা ভেঙে দেব। আমরা সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আরো কঠোরভাবে প্রতিহত হব। আমিনা ইসলাম, আজকের সংবাদ।